আমরা রোজ যে টাকা পয়সা ব্যবহার করি কখনো কি ভেবে দেখেছি ওটা আসলে কি দিয়ে বানানো? চলুন আজ সে গল্পটাই জানা যাক। দেখব কিভাবে সাধারণ তুলা একটা জটিল আর খুব সুরক্ষিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আমাদের মানিব্যাগের মূল্যবান নোট হয়ে ওঠে। তো প্রথমেই একটা খুব কমন ধারণা নিয়ে কথা বলা যাক। আমরা যে নোটগুলো ব্যবহার করি সেগুলো কি আসলে কাগজে তৈরি? না, একদমই না। এগুলো আসলে সাধারণ কাগজ নয়, বরং ১০০% তুলা আর লিনেনের একটা বিশেষ মিশ্রণে তৈরি। একে বলা হয় র্যাগ পেপার। আর এই বিশেষ উপাদানের জন্যেই কিন্তু নোটগুলো এত টেকসই হয়, মানে সহজে ছেড়ে না বা জলে ভিজলেও গলে যায় না। আচ্ছা, তাহলে এই তুলার কাগজ থেকে কিভাবে একটা আসল সুরক্ষিত নোট তৈরি হয়? চলুন এবার সেই অত্যন্ত গোপনীয় প্রক্রিয়াটার ভেতরে ঢোকা যাক। দেখুন, ছাপার জন্য যে কাগজটা ফ্যাক্টরিতে আসে সেটা কিন্তু একদম সাদা বা খালি থাকে না। ভারতের সিকিউরিটি পেপার মিল থেকে হোক বা বিদেশ থেকে আমদানি করা হোক, এই কাগজে আগে থেকে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা যোগ করা থাকে। যেমন ধরুন, মহাত্মা গান্ধীর একটা জলছাপ আর একটা বিশেষ নিরাপত্তার সুতো যার ভেতরে আরবিআই আর ইন্ডিয়া লেখা থাকে। এরপর শুরু হয় আসল ছাপার কাজ, যেটা কয়েকটা ধাপে করা হয়। প্রথমে হয় অফসেট প্রিন্টিং, যেখানে নোটের ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর রঙগুলো ছাপা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ইন্টারগ্যালিও প্রিন্টিং। আর শেষে একটা ইউনিক সিরিয়াল নাম্বার বসানো হয়, যেটা কিন্তু সাধারণ কালি দিয়ে লেখা হয় না। এই যে ইন্টারগ্যালিও প্রিন্টিংয়ের কথা বললাম, এটা কিন্তু বেশ মজার একটা কৌশল। এখানে একটা খোদাই করা প্লেটে কালি লাগিয়ে অনেক চাপে কাগজের উপর ছাপা হয়। এর ফলে ছাপটা একটু উঁচু হয়ে বসে। আর ঠিক এই কারণেই এই প্রক্রিয়াটাকে বলা হয় টাকার আসল প্রাণ। কারণ এর ফলে যে একটা উঁচু খসখসে ভাব তৈরি হয়, ওটাই কিন্তু আসল নোট চেনার একটা বড় উপায়। আপনিও খেয়াল করে দেখবেন, নোটের উপর হাত বোলালে এটা বোঝা যায়। বেশ, নোটের কথা তো হলো, এবার চলুন একটু কয়েনের দিকে তাকাই। বিশেষ করে ওই যে ১০ টাকার কয়েনটা, যেটা দুটো আলাদা রঙে দেখা যায়, ওটা বানানোর প্রক্রিয়াটা কিন্তু একটা জাদুর থেকে কম কিছু না। এই কয়েনটা আসলে দুটো ভিন্ন ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি। বাইরের সোনালি রিংটা একরকম ধাতু দিয়ে গড়া, আর ভেতরের রূপালী অংশটা আবার অন্য আরেকটা ধাতু দিয়ে। এই জন্যই এটা এত ইউনিক দেখতে। ভাবুন তো, প্রথমে বড় বড় ধাতব পাত থেকে ২ ধরনের গোল চাকতি কেটে নেওয়া হয়। এরপর অনেক চাপে বাইরের রিং আর ভেতরের অংশটাকে জুড়ে দেওয়া হয়। আর শেষে একটা শক্তিশালী প্রেস দিয়ে এক ঝটকায় ২ দিকের ডিজাইন আর ধারের খাঁজগুলো বানিয়ে ফেলা হয়। পুরো ব্যাপারটা ১ সেকেন্ডেরও কম সময়ে ঘটে। কিন্তু একটা কথা আছে, ফ্যাক্টরিতে যা কিছু তৈরি হয় তার সবটাই কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায় না। বাজারে আসার আগে প্রত্যেকটা নোট আর কয়েনকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আর নোট যাচাই করার যে স্পিড, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা বিশেষ মেশিন, যার নাম কারেন্সি ভেরিফিকেশন সিস্টেম, সেটা প্রতি সেকেন্ডে ৫০টা নোট স্ক্যান করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতি সেকেন্ডে ৫০টা। স্ক্যান করার সময় যদি কোনো নোটে সামান্যতম খুঁত, ধরুন একটা ছোট্ট ফটো বা একটু কালির দাগও ধরা পড়ে, তাহলে মেশিন সঙ্গে সঙ্গে সেই নোটটাকে আলাদা করে নেয়। আর তারপর সাথে সাথেই সেটাকে কুচি কুচি করে কেটে নষ্ট করে ফেলা হয়। কোনো ক্ষমা নেই। শুধুমাত্র যে নোটগুলো এই কঠিন পরীক্ষায় পাশ করে, মানে যেগুলো একেবারে নিখুঁত, শুধু সেগুলোকেই ১০০টা করে বান্ডেল বেঁধে বাজারে পাঠানোর জন্য তৈরি করা হয়। বেশ, তাহলে নোট ছাপা হলো, যাচাইও হলো। এরপর এই ঝকঝকে নতুন টাকা কিভাবে আমাদের অর্থনীতিতে, মানে আমাদের হাতে এসে পৌঁছায়? এরপর শুরু হয় এর ফাইনাল জার্নি। নোটের বান্ডিল আর কয়েনের বস্তাগুলোকে খুব সুরক্ষিত বাক্স আর স্টিলের ট্যাঙ্কারে ভরা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেগুলো সোজা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভল্টে পৌঁছায়। আর তারপর সেখান থেকে সারা দেশের বিভিন্ন ব্যাংক আর এটিএমে ছড়িয়ে পড়ে। তাহলে দেখলেন তো, এটা আসলে প্রযুক্তি, নিরাপত্তা আর সূক্ষ্ম কারিগরির একটা অসাধারণ মেলবন্ধন। এই পুরো জার্নিটাই একটা সাধারণ তুলা টুকরোকে আমাদের অর্থনীতির মূল ভিত্তি, অর্থাৎ এক অমূল্য সম্পদে পরিণত করে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?